আপনি কি আগাম সিম চাষ করতে চাচ্ছেন? আপনার জন্য আদর্শ জাত হতে পারে কেরালা জাতের সিম। তো আজকে কেরালা জাতের সিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেটা দেখাচ্ছি সেটা আমার উপরে যে ধুন্দুল ছিল, আবার নিচে এসে ধুন্দুলের যে বেডটা ছিল সেই বেডটা দেখানোর চেষ্টা করতেছি। এই বেডটা ইতিমধ্যেই এখানে হলো গতকালকে নতুন করে আহ এখানে চাষ দিয়ে তারপরে হলো পুরাতন যে মালচিংটা আছে মালচিং পেপারটা সরিয়ে চাষ করা হয়েছিল। তারপর আবার নতুন করে এই মালচিং পেপারটা আবার বিছানো হয়েছে এবং সুন্দর করে দেওয়া হয়েছে। এখন হলো এই কেরালা যে সিমটা দেখতেছেন এগুলো হলো সিমের বীজ। এই সিমের বীজটা বপন করতে গেলে আপনাকে প্রথমে এই সিমের যে বীজগুলো আছে এই বীজগুলো 1 ঘন্টা আপনার রোদে রাখতে হবে। 1 ঘন্টা রোদে রাখার পরে এরপরে আপনি আবার 1 ঘন্টা এই সিমটাকে আবার মানে এই সিমের বিচি যেটা আছে এই বিচিটাকে আপনাকে ছায়াযুক্ত জায়গায় আবার 1 ঘন্টা রাখতে হবে। এরপরে আবার 1 থেকে 1.5 ঘন্টা যদি আপনি এই সিমের বীজটাকে যদি আপনি পানিতে চুবিয়ে রাখেন, তা সেক্ষেত্রে আপনার জিমটা এই যে বীজটা আছে এটা জার্মিনেশনের জন্য একদম উপযোগী হয়ে যাবে এবং এটা আপনি সরাসরি তখন জমিতে লাগিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে সিমের জার্মিনেশন করার খুব সহজ পদ্ধতি। খুব সহজেই এইভাবে এটা করতে পারবেন। তাহলে প্রথমে 1 ঘন্টা এই বীজটাকে আপনার রোদে রাখতে হবে। রোদে রাখার পর আবার 1 ঘন্টা ছায়া রাখতে হবে। ছায়া রাখার পরে আবার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আপনাকে বীজটাকে পানিতে চুবিয়ে রাখতে হবে, অর্থাৎ পানিতে ভিজিয়ে রাখার পরে তারপরে সেখান থেকে আপনি বীজ তুলে এই যে আমরা যে মালচিং এর ছিদ্র করেছিলাম এই মালচিং এর ছিদ্র দিয়ে প্রত্যেকটা মালচিং এর যে ছিদ্র আছে এই ছিদ্রের মধ্যে প্রতিটা গর্তে 2টা করে যদি আমরা বীজ দিতে পারি তাহলে আশা করা যায় সেখান থেকে আপনার বেশি না 2 থেকে 3 দিনের মধ্যেই এখান থেকে চারা গজিয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। এছাড়াও আপনি হলো কোকোপিটের মাধ্যমে আলাদাভাবে বীজ থেকে চারা তৈরি করে নিয়ে সরাসরি হলো আপনার জমিতে লাগাতে পারেন, অথবা এই বীজটাকে আপনি হলো যেভাবে আমি বললাম সেভাবে করেও আপনি এই গর্তে লাগাতে পারবেন। তবে এখানে আমার মোটামুটি অনেকগুলো আর কি গর্ত করা আছে এবং জমিটা অনেক এমাথা ওমাথা অনেক লম্বা হওয়ার কারণে আমি একটা বেড রেখেছি। কারণ হলো আমি যেহেতু কেরালা সিম এর আগে চাষ করিনি, কাজেই পরীক্ষামূলকভাবে আগে একটা বেডে করে তারপরে আচ্ছা যদি ভালো রেজাল্ট হয় তাহলে আশা করি যে আমি পরের বছর থেকে এটা বাণিজ্যিকভাবে চাষ করার চিন্তা ভাবনা করব। আমি সবসময় প্রথমে যে জাত নিয়ে কাজ করি সেটার আগে প্রথমে ট্রায়াল করি, তারপরে ওই ট্রায়ালটাতে যদি সাকসেস হয় সেক্ষেত্রে আমি পরবর্তীতে এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ করার চেষ্টা করি। কাজে আজকের এই তথ্যমূলক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালাম।